আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 58 নম্বর পেজে প্যানেল আলোচনা, অর্থাৎ হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। তো এই বিষয়ে আমাদেরকে প্যানেল আলোচনা করতে হবে এবং উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল আলোচনা করে সমাজের সাম্য বাতিত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো, ঠিক আছে? তো যা হোক, প্যানেল আলোচনা হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য, এটা হচ্ছে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে এবং এটার যে গুরুত্ব বা সামাজিক গুরুত্বটা রয়েছে হজের ধর্মীয়ভাবে, তো সেই বিষয়ে মূলত আলোচনা করতে হবে, ঠিক আছে? তো যাক, আনসারে চলে যাই। তো প্যানেল আলোচনা হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করব যে হজ একটি ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তিকে জীবনে একবার তা আদায় করতে হয়। ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে এটি আদায়ের বেশি জটিলতা। প্রচুর অর্থ ব্যয়ের সঙ্গে শারীরিক কষ্টও রয়েছে অনেক। থাকা খাওয়ার সমস্যা, সফরের ক্লান্তি, নির্ঘুম ও শীত গরমের তীব্রতা সহ্য করে খালি মাথায়, খালি পায়ে, সেলাইহীন কাপড় পরে আহ, কাবার তাওয়াফ, সাফা মারওয়া, ঠিক আছে, সাই, মিনায়, কোঙ্কর নিকেফ বা মুজদালিফায় খোলা আকাশের নিচে শুয়ে রাত কাটানো, ঠিক আছে, কুরবানি করা ও মাথা আহ, মুন্ডানো সহ নানা কাজের মধ্যে দিয়ে একজন হজ আদায়কারী হজের বিধানগুলো পালন করেন। হজের ধর্মীয় গুরুত্ব: ১. আল্লাহর নির্দেশ পালন। মানুষ ও জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের মূল কথা হলো আল্লাহর নির্দেশ পালন করা। সেটা হতে পারে করণীয় কিংবা বর্জনীয়। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূরণ করো। সূরা বাকারা ১৯৬। তো ২ নম্বরটা দেখো, আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা সবসময় বান্দার কাছেই থাকেন। তো এরপরও কাবা যেহেতু তার গড়, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এবং সেখানকার ভূমি যেহেতু বরকতময়, নিরাপদ ও সঙ্গে রয়েছে নবী রাসূলের স্মৃতি বিজড়িত অনেক স্থান ও স্থাপনা, তাই সেখানে কেউ প্রবেশ করলে সে বিশেষভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য ও সন্তুষ্ট নিরাপত্তা লাভ করে। এরশাদ হয়েছে, মানুষের ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম গড় বা যা মক্কায় অবস্থিত, যেটি বিশ্বনবীর বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক। ৩. পাপমোচন ও পুণ্য অর্জন। হাদিসে এসেছে, হজ তার আগের সব পাপ ধ্বংস করে দেয়। মুসলিম ১২১। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্যে হজ করে এবং সে হজের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে না, অশ্লীল কাজও করে না, সে ব্যক্তি হজ থেকে আহ, সেদিনের মতো ফিরবে নিষ্পাপ অবস্থায়। সেদিন তার মা তাকে প্রস্তাব করেছিল। বুখারী শরীফের হাদিস, ঠিক আছে? তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তো তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বাইতুল্লাহর ৭টি তাওয়াফ করবে সে সময় প্রতিটি পদক্ষেপে আল্লাহ তার জন্য একটি করে নেকি লিখবেন, ঠিক আছে, এবং একটি গুনাহ মোচন করবেন ও এক গুণ মর্যাদা বাড়িয়ে দেবেন। মিশকাতুল হাদিস শরীফ এত। এছাড়া হজের প্রত্যেকটি কাজের বিনিময়ে আলাদা আলাদা নেকি রয়েছে। ৪. জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি। হজের বিধান অস্বীকার করলে ঈমান থাকবে না, সে নিশ্চিত জাহান্নামী। আর সামর্থ্যবানরাও হজ না করলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি হজের বিধান অস্বীকার করে তার জানা উচিত আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান ৯৭। তো এই ছিল তোমাদের হচ্ছে ১৮ নম্বর পেজে ফেনে আলোচনা হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্যতা। আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে দেখার জন্য। আর পরবর্তী পরে হচ্ছে আমরা অনেকটা পেজের যে আলোচনা সেটি করব। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।